হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে। আর দেখেন গাছে বেদানা ধরেছে। বেদানাগুলো লাল টুকটুকে হয়। তাছাড়াও এই বাড়িতে মালটা গাছ আছে, সেটাও অনেক মিষ্টি আর মজারই হয়, দেশি মালটা আর কি। আর দেখেন আমি যখনই যেই কাজটাই করি বেবিন এত মনোযোগ দিয়ে দেখে, এই বিষয়টা আমি ক্যাপচার না করে পারি না। কজ ও সব কিছু প্রপারলি কনসেন্ট্রেশন দিয়ে দেখে, দেন সেটা আবার কপি করার চেষ্টা করে। আজকে ভাবি অনেকগুলো পেঁয়াজ কেটেছে, দেন ওইটা খেয়াল করেছে। যখন ভাবি চলে গিয়েছে, ও ঝুড়ি থেকে পেঁয়াজ নিয়ে নিজে নিজেই ছেলার চেষ্টা করছে, মানে নখ দিয়ে মানে চিমটি দিয়ে দিয়ে অনেকগুলো পেঁয়াজ এরকম করছে। তো ভাবলাম যে আচ্ছা, ও যাই দেখে মানে তাই কপি করে, মাশাল্লাহ। তার মানে ওর সামনে বেশি বেশি কাজ করলে, ভালো কাজ করলে ও সেগুলোই শিখবে। ভাবি তো অনেক অ্যাক্টিভ একজন মানুষ, সবসময় কাজ নিয়ে বিজি থাকে, আর ও সেগুলো দেখে দেখে কপি করে, আলহামদুলিল্লাহ। এই তো ও বাসার গাছের মালটা টেস্ট করে দেখছিল, যেহেতু এটা তেমন মিষ্টি না, দ্যাটস ওয়াই ও তেমন একটা পছন্দ করে নাই। তারপরেও বারবার একটু ট্রাই করছিল যে দেখি খেয়ে কেমন লাগে। ও কালারের জন্য হয়তো পেয়ারা ভেবেছে, দ্যাটস ওয়াই পেছনের দিক থেকে কামড় দিচ্ছে। আজকে রেনি ডে ছিল, সো আমি বিফ ভুনা মানে বিফ ভাজা ভাজা আর সাথে সাদা ভাত, কালাই ডালের মধ্যে একটু পেঁপে দিয়ে দিয়েছিলাম, লাউ দিয়েছিলাম, আর ডিম পোস্ট করতে যে ডিমের ঝুরি হয়ে গিয়েছে। এই তো এটা ছিল আমাদের লাঞ্চ। আর এই লাঞ্চটা আমার অনেক পছন্দ, সাথে সবজি ভাজিও ছিল। এটা আমার যতই পছন্দ হোক, আমার বেবিনের একদমই পছন্দ না, দ্যাটস ওয়াই ওর জন্য আবার ওটস রান্না করলাম। দেখেন ও ফার্স্টে চেষ্টা করছে খোলার জন্য, বাট শি ফেইলড, সো আমি খুলে দিলাম ওকে। আর এই ইনটেক জিনিসগুলো খোলার যেই সাউন্ডটা, এটা ভালোই লাগে আমার কাছে। দেখেন ওটসের প্যাকেটটা খুললাম আর কি। এটা সিয়াসিড মিশ্রিত ওটস, সো ওর যেন হজমে হেল্প করে, এই জন্য এটাই নিয়েছি আমি বেবিনের জন্য। এটা স্পেসিফিকভাবে ওর জন্য নেই নাই, মানে বাসা সবার জন্যই, বাট ওকে রান্না করে দিলাম আর কি। সব কিছু গোছাচ্ছিলাম বাসায়। দেখেন বেবিনও সাথে সাথে সব কিছুই গোছানো, মানে সে সবসময় বিজি থাকে। ও অ্যারেঞ্জমেন্ট করতেছিল ওর মতো যে কিভাবে রাখলে ভালো হয়। আর আমার শোকেসটা এখনও গোছানো কমপ্লিট হয় নাই, আমি এদিক থেকে গোছাচ্ছি আর ওই দিক থেকে মানে ওর কাজ করতেছে আর কি। কালকে কিছু রিলেটিভ ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেছি, সো আগের দিন বাসার প্রিপারেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু রেইনি ডে, সো চাচ্ছিলাম একটু মুড়ি মাখানো খেতে। দেখি মুড়ির কোটা মাহা খুলে রেখেছে, সো নরম হয়ে গিয়েছিল। গরম কড়াই দিয়ে একটু ভেজে নিলেই মুড়িটা আবার মুচমুচে হয়ে যায়, ক্রিস্পি হয়ে যায়, দ্যাটস ওয়াই একটু ভেজে নিলাম। আর চুলা রান্না করেছিলাম, সেটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখালে আরও বেশি ফ্লেভারফুল হয়। তার মধ্যে জিলাপি ভেঙে দিচ্ছি। আই নো এটা অনেকেরই পছন্দ না, এখন অনেকে বলবে ও রে আল্লাহ, ঝালের মধ্যে আবার মিষ্টি কেন দিচ্ছে, বাট আমার কাছে ভালো লাগে। আমরা নাস্তায় খেলাম ছোলা মাখানো, আর বেবিন খাচ্ছে মাফিন কেক, কজ ও ছোলা মাখানো পছন্দ করেনি। যে কোনো কিছুতে ওর কিউরিসিটি, শপিং করে আনার পরে ওর আনবক্সিং, এগুলো আমি খুবই এনজয় করি, দ্যাটস ওয়াই এগুলো ক্যাপচারও করে রাখি। এই যে এটাও কাগজ সহ খাওয়া স্টার্ট করে দেয়, ও এটা বোঝে না যে এটা ফেলে দিতে হবে, তাই ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে এটা খুলে দেন খাও। তারপরে দেখেন শি ইজ সো হ্যাপি। আমাদের পর্দার সঙ্গে বেবিনের ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গিয়েছে, তাই না? তারপর এই তো আমরা বিকেলের দিকে একটু শপিংয়ে গিয়েছিলাম, মানে লাঞ্চ করে রেস্ট নিয়ে দেন শপিংয়ে গিয়েছিলাম, যা যা দরকার মানে ম্যান্ডেটরি জিনিসগুলো নিয়ে আসলাম কালকে খানা পিনার জন্য আর কি। এই যে দেখেন বেবিন খুঁজে খুঁজে বের করতেছে, বাট ও খুবই লেন্দি, মানে ওর আনবক্সিংটা এত বেশি লেন্দি আমি নিজেই অধৈর্য হয়ে যায়, একটু একটু করে বের করে। এই যে এর মধ্যে ওর ফেভারিট দই আছে, সেটা বের করতে এত সময় নিচ্ছিল। আর দই ওর পছন্দর হলেও আমি দেখলাম যে ডোনাটস দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, কজ আমি জানি না ও কেন এই দইটা স্কিপ করে ডোনাট খেলো। যে দেখেন যখন ডোনাট দেখলো ওইটা নিয়ে সে আবার বিজি হয়ে গেল। কালকে মাটির চুলায় মেহমানদের জন্য রান্না বান্না করব, আগের দিনের প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা বের করো, এখানে কিছু বের করলে না। বের করো, পুরাটাই বের করো। পুরাটা নাও, নিয়ে কামড় দিয়ে দেখাও, সুন্দর করে বের করো। আম্মুজি
বিরিয়ানি গ্যাসের চুলার চেয়ে মাটির চুলায় রান্না করলে বেশি ফ্লেভারফুল হয় খেতে, আর কয়লা দিয়ে দমে রাখলে সেটা তো অনেক পারফেক্ট হয়। আর এই যে আগের দিনে যতটুকু মশলা দরকার সবগুলো পরিমাণ মতো গুছিয়ে রাখা হলো, যাতে কালকে ঝটপট রান্নাটা করে নেওয়া যায়। আর এই যে লাইটিং দিয়ে একটা ডেকোরেশন করলাম। আর আপনাদের সঙ্গে অনেক ইন্টারেস্টিং একটা মোমেন্ট শেয়ার করবো। দেখেন আমি বারান্দায় একটু খেয়াল করলাম যে এখানে কয়েকটা কাপল ছিল, নট অনলি ওয়ান কাপল। সন্ধ্যার পরে বিলাভদের সঙ্গে এভাবে বৃষ্টি উপভোগ করার ভাগ্যই বা কয়জনের হয়, দেখে আমার অনেক ভালো লেগেছে। সন্ধ্যার পরে হওয়ার কারণে তাদের ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, তাই আমি এই ভিডিওটা নিয়েছি শুধুমাত্র সুন্দর মোমেন্টটা শেয়ার করার জন্য। আমি বারান্দায় বসলে রিক্সার মধ্যে বা এরকম এরিয়াতে রাস্তায় অনেক কিউট কিউট কাপল দেখি, যেগুলো দেখে মানে চোখের শান্তি, মানে এত ভালো লাগে যে মানুষ এত হ্যাপি কাপল হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগুক, তারা এরকমই হ্যাপি থাকুক, এটাই দোয়া করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।